এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে 10 সেকেন্ডে বের করবা দেখাচ্ছি। যদি এক্স প্লাস 1 ভাগ এক্স এখানে একটা যে কোনো মান দেওয়া থাকে এবং এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার বা এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউবের মান বের করতে বলে, তখন এটা কীভাবে করবা? ধরো এইটাকে তোমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারো, এন স্কোয়ার মাইনাস 2। এখন এখানে এন বসাইছি, এনটা আসলে কিসের মান? এখানে যে 3টা এটা হচ্ছে এন এর মান। যদি লিখো 3 স্কোয়ার মাইনাস 2 সমান 9 মাইনাস 2 সমান 7। আমরা এক্স স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ারটাকে যদি ভেঙে লিখি তাহলে হবে এক্স প্লাস 1 ভাগ এক্স হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 ভাগ এক্স। এখন এই এক্স প্লাস 1 ভাগ এক্সটাকে মান 3, তাহলে এখানে 3 স্কোয়ার মাইনাস 2 এক্স এক্স কাটটা যাবে, তাহলে আমরা 3কে যদি এন ধরি এন স্কোয়ার মাইনাস 2 এটার সাথে মিলে গেছে। সেমভাবে যদি এক্স প্লাস 1 ভাগ এক্সের মান দেওয়া থাকে, এক্স কিউব প্লাস 1 ভাগ এক্স কিউব বের করতে বলে এখানে লিখবা এন কিউব মাইনাস 3n, এই সূত্রটা অ্যাপ্লাই করবো। এখানে n এর মান 3, তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু 3 27 মাইনাস 9 18। এভাবে তোমরা শর্টকাটে এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউবের মানটা বের করতে পারবা। আবার যদি এক্স মাইনাস 1 বাই এক্স এর মান দেওয়া থাকে, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বের করতে বলে, তাহলে আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার সমান লিখতে পারি এন স্কোয়ার মাইনাস 2। যদি মাইনাসের মান থাকে আমরা লিখব যে এন স্কোয়ার প্লাস 2, এই সূত্রটা বসাবো। তাহলে এন স্কোয়ার মান কত? 3 স্কোয়ার প্লাস 2 9 প্লাস 2 সমান 11। সেমভাবে যদি এক্স মাইনাস 1 বাই এক্স সমান 3 দেওয়া থাকে, এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব বের করতে হলে তাহলে শর্টকাটে বের করবো এন কিউব প্লাস 3n লিখবা, এন কিউব প্লাস 3n। প্লাসের ক্ষেত্রে এখানে মাইনাস আর মাইনাসের ক্ষেত্রে এখানে প্লাস, তাহলে 3 কিউব প্লাস 3 ইন্টু 3 27 প্লাস 9 36, এটা হবে অ্যান্সার। বীজগণিতের এই শর্টকাট টেকনিকটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা। 2025 সালে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা, গণিত ফ্রি লাইভ ক্লাস করতে মাহমুদ টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো।